কয়দিন আগে বন্ধু সোহেল মারা গেল, খুবই দুঃখজনক। এটা আমরা কখনো আশা করি নাই। এটা আসলে আমাদের হৃদয় এখন রক্তক্ষরণ হয়। আসলে মূলত আমাদের যে ঢাকা বরিশাল যে মহাসড়কটা, এই সড়কটা ব্যস্ত ব্যস্ত সড়ক হয়ে গেছে। আর গাড়ির ফিটনেসও অনেক গাড়ির ফিটনেসও থাকে না। এখন আসলে আজকে যে মানববন্ধনটা, এই মানববন্ধনটা আসলে কিসের জন্য সেটা একটু যদি বলতেন আপনারা। আসলে দেখা যাচ্ছে কি, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমাদের দক্ষিণ অঞ্চলে মানে ওখান থেকে 6 লাইন থেকে শেষ হওয়ার পরে আমাদের এখানে 1 লাইনের শুরু হয়ে গেছে। 1 লাইনের হতে আমাদের অ্যাক্সিডেন্ট এখানে বেশি হয়। বছরে দেখা যায় যে হাজার হাজার মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়, নিহতের সংখ্যা অনেক, আহতের সংখ্যা তো হিসেব নেই। আমাদের এখানে 6 লেন অতি জরুরি। আর না হলে এই রাস্তায় কিছুদিন পরে শুধু লাশ আর লাশ থাকবে, লাশের রক্ত থাকবে। ঠিক, এইটা আমাদের অতি জরুরি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে দক্ষিণ অঞ্চলের এই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন করা অতি মানে দ্রুত করা উচিত তার, এবং এদিকে তার পদক্ষেপ নেওয়া উচিত সবার আগে। এটাই চাওয়া আমাদের। আপনার কি চাওয়া? আমার চাওয়া নিরাপদ সড়ক, সড়কে আইন এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেন, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা, আর কোনো মায়ের কল যাতে খালি না হয়, কোনো মানে কারো রক্ত যেন মহাসড়ক আর না ভেসে, আমাদের এটাই চাওয়া। আমাদের তোমাদের সবার একটাই চাওয়া, নিরাপদ সড়ক 6 লাইন, আর যেন কোনো লাশ এখানে না ঘটে। আমার একটাই দাবি, আমরা যেন সুষ্ঠুভাবে চলাচল করতে পারি, আমাদের আর যেন একটা জীবন না যায়। আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা। রাস্তাঘাটে আর দুর্ঘটনায় মানে কবলিত করে আমরা মৃত্যু চাই না। আমাদের একটাই দাবি 6 লেন হোক। এটা ভাই, সোহেল তো খুবই কাছের একটা ভাই। আমরা যে অ্যাক্সিডেন্টে আপনার মানে অনুভূতিটা আসলে বলা যাবে না। সোহেল এমন একটা পার্সন ছিল, আসলে মূলত এতদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ আর কি এটা নিয়ে সক্রিয় হয় নাই। সোহেল মরার পরে আপনাদের উদ্যোগে যে এটা আপনাদের উদ্যোগ বলতে আপনারাই প্রথম ফার্স্ট টাইম এটার উদ্যোগ নিয়েছেন, এবং আশেপাশে অনেক মানুষ এখন জড়ো হয়ে গেছে। এখন আপনার দাবিটা কি আসলে? আমাদের দাবি, আমরা সোহেল হত্যার বিচার চাই, আর কোনো সোহেল যেন আমাদের কাছ থেকে না হারায়। আজকে সোহেল, কালকে আমি, পরের দিন আপনি, সবাই আমরা হারাইতে চাই না। আমরা চাই নিরাপদ সড়ক। বরিশাল থেকে আপনার কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত যে 1 লেনের সরু রাস্তা, এই রাস্তার কারণে পদ্মা সেতুর সব গাড়ি চলতে পারে না। এই জন্য আমরা চাই 4 লেনের বা 6 লেনের আমাদের জন্য নিরাপদ একটা সড়ক ব্যবস্থা, এবং ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না। আমরা এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই জোরে একটু দাও। আমরা আর কোনো সোহেল হারাইতে চাই না। আমরা চাই না আর কোনো সোহেল হারাইতে। সোহেল হত্যার বিচার চাই। এখন ওই যে ওদের একটা ট্রেডিশন আছে, যেমন আপনার অ্যাক্সিডেন্ট করলে ওদের 20,000 টাকা বা আনুষঙ্গিক কিছু টাকা দেয়। আসলে জানের মধ্যে কি 20,000 টাকা সবকিছু? টাকায় কোনো সমাধান না। আমরা চাই সুষ্ঠু আইন করে অপরাধীর বিচার করা হোক, প্রকৃত অপরাধীর বিচার হোক। প্রকৃত অপরাধী বিচার করতে হলে তো এই জায়গায় আপনার ক্যামেরা বসাইতে হবে, তারপর পুলিশ সক্রিয় হতে হবে। বর্তমান প্রযুক্তিগতভাবে অনেক আগানো দেশ। আমি চাই দেশেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে রাস্তায় AI ক্যামেরার ব্যবহার শুরু হয়ে গেছে অলরেডি, ঢাকাতে শুরু হয়েছে। আমরা চাই সারা বাংলাদেশে এটা শুরু করে প্রকৃত অপরাধী ধরে সুষ্ঠু বিচার করা। আর আমরা চাই না কোনো হত্যা হোক, রাস্তায় কোনো নিরাপদ মৃত্যু হোক। সোহেল মারা গেছে, আপনার ভাতিজা, আপনার বাবা, আপনি তারে আদর করে বাবা ডাকতেন। আসলে সোহেল মরার আগ পর্যন্ত এই জায়গায় কোনো মানববন্ধন হয় নাই, উদ্যোক্তারা আপনারাই। এখন এই পর্যন্ত যেটা হচ্ছে, প্রথম অবস্থায় আপনারা উদ্যোগ নিচ্ছেন, এখন এলাকাবাসী সবাই, এবং এটা হলো বুরগাড়া থেকে গণ্ডদী পর্যন্ত সবাই এটা চলতেছে। এখন আপনার আসলে মূলত আপনার এটার চাওয়াটা কি? 4 লাইন বা 6 লাইন এবং বেপরোয়া যে গতিটা, এটা নিয়ন্ত্রণ এবং কঠোর আইন প্রণয়ন হবে, যাতে ড্রাইভাররা ভয় ভীতি পায়, তারা 80 উপরে যেন না চালায়, তাইলে আমাদের অনেক প্রাণহানি কমবে। এই জন্য আমাদের মানববন্ধন। ফিটনেস ব্রিজ গাড়ি তো অনেক চলতেছে, হ্যাঁ, এই জন্য জানি কখনো আইন প্রণয়ন চালু হয়, এই জন্য আমরা মানববন্ধনে ডাক দিই। আপনার চাওয়াটা কি আসলে? আমার চাওয়াটা বলতে সোহেল আমাদের বন্ধু,
দীর্ঘদিন কাজে ছিল, হঠাৎ এভাবে বেপরোয়া গাড়ি চলার কারণে আমার বন্ধু যেভাবে চলে গেছে, এভাবে যেন কেউ বন্ধু না হারায়, এই কষ্টটা যেন কারো ভিতরে আমাদের মতন আর কেউ না পায়। এই জন্য আমরা চাই যে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত, কুয়াকাটা পর্যন্ত 6 লেন বা 4 লেন রাস্তাটা অতি তাড়াতাড়ি আমাদের দেওয়া হয়, এটাই আমাদের চাওয়া। ভাই আপনার চাওয়াটা কি? আমাদের দ্রুততম 6 লেনের রোড চাওয়া। প্রতিনিয়ত প্রতিদিন ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটতেছে। আমাদের দ্রুত এই রোড অতি গুরুত্বপূর্ণ রোড, ঢাকা বরিশাল হাইওয়ে রোড, গুরুত্বপূর্ণ রোড। এটা অনেক জনগণ বরিশাল ডিস্ট্রিক্টের, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগীয় বহুত মানুষ চলাচল করে এই রোড থেকে, এই রোড দিয়ে। দ্রুততম এই রোড 6 লেনের দাবি আমাদের দাবি একটা। ভাই আপনি হলো সোহেলের বন্ধু, বড় ভাই, সবই ছিলেন আপনি। এখন সোহেল অকালে যাওয়ার আপনি যে আসলে কষ্টদায়ক, এগুলো সবার কষ্টদায়ক। বরিশাল রোডটা 6 লেন অথবা 4 লেনের রোড করা হোক, ঠিক আছে, অতি জরুরি এটা। আমরা হয়তো আরো অনেক লোকই হারাবো, ঠিক আছে, অতি দূরত্ব 6 লেন বা 4 লেন করা হোক। ভাই আসলে দাবিটা কিসের? আমাদের এই দাবি হলো ঢাকা বরিশাল মহাসড়কের ঢাকা টু ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত 6 লেন আছে। এই রাস্তাটা খুবই ভালো, তার পরবর্তী থেকে অর্থাৎ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটি খুবই সংকীর্ণ। বিগত 5 বছরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 500%, কিন্তু রাস্তা সেই অনুসারে বৃদ্ধি পায়নি। ফলে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট এবং ভয়াবহ বিপর্যয় দেখা দিচ্ছে। দেখা যায় যে যখন এই যানবাহনের চাপ বেড়ে যায় ঈদ কোরবানির সময়, তখন দূরপাল্লার গাড়িগুলি অনেক জ্যামে পড়ে যায়, অনেক সময় লেগে যায় এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য দেখা যায় যে রাস্তার পাশে মোটরসাইকেল বা অন্য যানবাহন, ছোট 3 হুইলারের জন্য আলাদা লেন না থাকার কারণে এখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। যেমন গত 2 বছরের মধ্যে বুরঘাটা টু বাটাজোরের মধ্যেই প্রায় 30 জনের মতো মানুষ নিহত হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে। তাই আমরা চাই নিরাপদ সড়কের দাবিতে প্রথমভাবে এই স্থানটিতে 6 লেনের একটি মহাসড়ক করা হোক এবং পরবর্তীতে যে বিষয়টি যানবাহন মালিক, ড্রাইভার এবং সচেতন মহলে সবার দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেটি হলো যানবাহনে ফিটনেসবিহীন যানবাহনকে রাস্তা থেকে বন্ধ করে দিতে হবে। তাদের কোনোভাবেই চালানোর পারমিশন দেওয়া যাবে না। চালক এবং মালিক সমিতিদের প্রপার ট্রেনিং এবং তাদের যে ড্রাইভিং লাইসেন্স এটাই নিশ্চিত করতে হবে এবং রাস্তার গতিসীমা সবসময় সীমিত রাখতে হবে। তাহলে আমাদের যে দাবি সেটা পূর্ণ হবে। ধন্যবাদ। একই দাবি? হ্যাঁ, একই দাবি। প্রধানমন্ত্রী থেকে আমাদের দাবি, আল্লাহ এত বড় জমিন আমাদের জন্য প্রশস্ত করে দিছে, কেন আমরা স্ত্রীকে বিধবা করবো? কেন আমরা সন্তানকে হিউজ লোক আছে ভাই, কেন আমরা বন্ধু হারা করবো? এইটা আমরা চাই না। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত, কুয়াকাটা পর্যন্ত আমরা ভয় দাবি করি। আমাদের সবকিছু